একদম টাটকা একটা ইলিশ মাছ দেখাবো, ইলিশ পোলাও আর সাথে থাকছে বেগুন ভাজি। নানি আজকে প্রথম খাইতেছে, নানির কাছে খুব ভালো লাগছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম, মিমি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। এই যে আজকে নিয়ে আসছি একদম টাটকা একটা ইলিশ মাছ। এই ইলিশ মাছ দিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাবো ইলিশ পোলাও আর সাথে থাকছে বেগুন ভাজি। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। খুব গরম পড়ছে তাই না নানি? খুব গরম। ইলিশ মাছটা এখন কাটা নিব। নানি আপনি ওই যে পেঁয়াজ আর ওই যে রসুনটা ছিলেন, কি সুন্দর একবারে চুষা উঠা যায় না নানি? চামিচটা করলে করলে ইলিশ মাছের দামটা আর কমলো না, খালি ফেসবুকে দাম কমছে। মাছটা কাটা শেষ, তাহলে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। ইলিশ মাছ যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এই জায়গায় আমি 2 ধরনের বাদাম ভিজিয়ে রাখছিলাম আগে থেকে, এখন বেটে নিব। কাঠবাদাম, কাজু বাদাম। বাদাম বাটা হয়ে গেছে, এখন উঠে নিব। পেঁয়াজ, আদা রসুন বাইটা নিব। গোটা জিরা আর ধনে বেটে নিব। জিরা ধনে বাটা শেষ, এখন উঠে নিব। বেগুনটা কাইটা নিব। বেগুনটা কাইটা মশলা দিয়ে আগে মাখিয়ে রাখুন। মশলা মাখিয়ে রাখলে তেল কম লাগে।
বেগুন কাইটা ধুয়ে পরিষ্কার করে নিছি, এখন মশলা দিয়ে মাখিয়ে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ভালোভাবে মাখিয়ে নিব। ইলিশ মাছটা এখন মশলা দিয়ে মাখিয়ে নিব। পেঁয়াজ বাটা, বাদাম বাটা, দই, সামান্য পরিমাণ আদা রসুন বাটা, জিরা ধনিয়া বাটা, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, যতটুকু ইলিশ মাছে লাগবে ততটুকুই। মশলাগুলা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিছি, এখন এই যে ইলিশ মাছ দিয়ে দিব। এই যে ইলিশ মাছের এই যে লেজাটা নিছি, এটা ক্যামেরাম্যান আমার ছোট বোনও পছন্দ করে, এর জন্য নিছি। কথা কই খুব ভালোভাবে মাছটা মাখিয়ে নিব মশলা দিয়ে। রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। কড়াই দিয়ে দিব তেল, পেঁয়াজ, আমি পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, এখন নামিয়ে নিব। মাছটা এখন আমি রান্না করে নিব। কড়াই দিয়ে দিব তেল, তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছটাকে অল্প অল্প নেড়ে দিব যাতে মশলা নিচে পুড়ে না যায়। আমার মাছের এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে নিব। খুব সাবধান ভাবে উল্টাবেন যেন মাছটা ভেঙে না যায়। আমার মাছটা রান্না করা শেষ, এখন নামিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখানে আমি পোলাওর চালটা খুব ভালোভাবে ধুয়ে নিছি। এই যে এই মগটার 1 মগ চাল নিছি আমি। এটা হইতেছে চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখন আমি পোলাও রান্না করে নিব। পোলাও রান্না করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িতে দিয়ে দেবো তেল, গরম মশলা, কুচি, পেঁয়াজটা খুব ভালো করে একদম ভাজার দরকার নাই, একটু নরম হয়ে আসলে অমনি পোলাওটা দিয়ে দিবেন। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা পোলাওয়ের চাল। চালটা খুব ভালোভাবে ভেজে নিব। চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিছি, এখন দিয়ে দিব পানি। এই মগের 2 মগ পানি দিয়ে দিব। রান্না করার মশলাটা দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাপ মতো লবণ। চালে বলক উঠে গেছে, এখন দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। আমার পোলাও প্রায় হয়ে গেছে, এখন উপর দিয়ে দেবো বেরেস্তা। বেরেস্তা, ইলিশ মাছ সবশেষে দিয়ে দিলাম নেহার জন্য লেজা। ও আবার এটা খুব পছন্দ করে। বেরেস্তা, কিশমিশ,
দিয়ে দেবো কাজু বাদাম, এখন ঢাকনা দিয়ে ঢাকা দিব। ঢাকনা দিয়ে ঢাকা 20 মিনিট রেখে দেব। আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে, এখন নামিয়ে নিব। এখন আমি বেগুনটা ভেজে নিব। কড়াই দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এখন এই যে মশলা মাখানো বেগুনটা দিয়ে দিব। একটু ঢাকনা দিয়ে ঢাকা দিব। বেগুনটা এখন উল্টে নিব। আমার বেগুন ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমার এক ব্যাচ বেগুন ভাজা শেষ, আরেক ব্যাচ দিয়ে দিব। দেখুন আমার বেগুন ভাজিটা কত সুন্দর হয়েছে। দেখেন পোলাওটাও কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি আর নানি এক প্লেটে খাবো আজকে। একটা বেগুন ভাজি নেই, নেন না। নানি আজকে প্রথম খাইতেছে ইলিশ পোলাও, কোনদিন খাই নাই। নানির কাছে খুব ভালো লাগছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো আপনারা হবু এইভাবে বানিয়ে দেখেন, অনেক ভালো লাগবো। যারা আমার ফেসবুক পেজ মিমি কিচেন ভিডিও থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল মিমি কিচেন উইথ ব্লেস থেকে দেখতেছেন, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।